বন্ধুরা, এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের শিশির মনির ভাই কি বলে আমরা কথাটা শুনে আসি, 5 বছরের অবশ্যই ভালো লাগবে। তার কাছে মাদক পাইছে, সে এসে আপিল করছে, আপিল করে বেল পাইছে। ওই আপিলটা শুনানির জন্য আসছে। আমি গিয়া লোকটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি মাদক পাইছে আপনার কাছে? কয় হ স্যার পাইছে। এখন আমার ওকালতি কি? এখন তো আমার 12টা বাজে গেছে গা। এখন আমি কি কইতাম? খুব কোর্টের মধ্যে দাঁড়াই একটু হত বিব্রত। জজ সাহেবকে বললাম, মাই লর্ড মাদক পাইছে। তাইলে আপনার সাজা 5 বছর বহাল থাকবে। এটাকে মাইনে নেওয়া যাচ্ছে না। বললাম, লোকটা ভালো, কেন জেলে পাঠাবে? ওই কিভাবে জেলে না পাঠালে? সাজা দিলে তো জেলেই পাঠাইতে, সাজা দিলে জেলে পাঠাইতে হবে না? শুধুমাত্র 1 বছরের সাজা হইলে যে কোর্ট দিচ্ছে সাজা, সেই কোর্ট আপিলের শর্তে বেল দিতে পারে, কিন্তু 5 বছরের সাজা তো বেল দিতে পারে না। বলছে, আমি আপনাকে সাজা কনফার্ম করে জেলে পাঠাই। আমি তো মানতে রাজি না, আমি যাব না জেলে। কই বলেন কি? আমি যাবো না জেলে, আপনি আমার জেলে পাঠাবেন। কয়টা কি আপনার আবদার? বললাম, না মাই লর্ড, আমার সময় দেন, 2 দিন সময় দেন, জেলে না পাঠায় অন্য ব্যবস্থা করা যায় কিনা আমি বুদ্ধি বাইর করে নিয়ে আসি। 2 দিন পরে খুঁজে খুঁজে বাইর করলাম, জেলে না পাঠায়ও একটা প্রবেশন অর্ডিন্যান্স নামে একটা অর্ডিন্যান্স আছে, যেটা ঘরের ভিতরে থেকে সাজা খাটা যায়। তো উনি আমাকে বলে, আমি গিয়ে 2 দিন পরে কিনে আসছেন, আপনি দেখবেন এটা ডিএলআর এর রিপোর্টেড কেস। জজ সাহেব হইল জাফর সাহেব, মিস্টার জাস্টিস জাফর। কেউ যদি পড়ার সুযোগ পায়, আমি রেফারেন্সটা দিব না, পড়বেন। ডিএলআর এর রিপোর্টেড, সম্ভবত 73 ডিএলআর এর রিপোর্টেড। তো আমি গিয়ে ওনাকে বললাম যে আমাকে আপনি বাড়িতে রেখে সাজা দেন। কইটা কি করে সম্ভব? বলো, আইন নিয়ে আসছি। কোথাকার আইন? বলে, দেখেন প্রফেশন অর্ডিন্যান্স দেখেন। প্রফেশন অর্ডিন্যান্স পড়লো, ভারতীয় 4-5টা ডিসিশন দেখাইলাম, পাকিস্তান সুপ্রিম কোর্টের 2টা ডিসিশন দেখাইলাম। দেখানোর পরে একটু জিম ধরে গেছে, কি এটা? বলে, এইভাবে একটা ব্যবস্থা করে দেন। বলছে, না না না, আমাদের দেশে হইচই পড়ে যাবে এগুলো করলে। তো বলে, আমি আপনার এইভাবে দিতে পারবো না। আপনি দেখবেন গাজীপুরে প্রবেশন অফিসার নামে একটা অফিসার আছে, পাইছেন? প্রবেশন অফিসার কয়, আমি প্রবেশন অফিসারকে একটা আদেশ দিচ্ছি, এই লোকের স্বভাব চরিত্র কেমন, মাদকাসক্ত তো 5 বছর আগে ছিল, এখন কেমন, এটা খবর নিয়ে আসার জন্য 3 দিনের একটা ইনকোয়ারি রিপোর্ট চাইল। ইনকোয়ারি রিপোর্ট প্রফেশন অফিসার 3 দিন পরে এসে ইনকোয়ারিতে বললো, এই লোকের 3টা মেয়ে আছে, একটা 80 বছর বয়সের মা আছে, আর ওয়াইফ আছে, আর সেই মামলার পর থেকে সে এখন আর মাদক খায় নাই।